নারী এই অধঃপতনের জন্য আমি দায়ী। পুরুষকে গরব। একজন পুরুষের আন্ডারে 4 ধরনের নারী থাকে। প্রথম মা, দ্বিতীয় স্ত্রী, তৃতীয় বোন, চতুর্থ মেয়ে। আর যারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে বেপরদা হয়ে, তারাই তো কোনো এক পুরুষের মা, স্ত্রী, বোন, মেয়ে। বিশ্বাস করেন ভাই, আমরা যদি আমাদের জায়গা থেকে প্রস্তুতি নেই পর্দায় রাখার জন্য, ইনশাআল্লাহ আমরা সফল হব। স্বামী তার স্ত্রীকে বলবে, ভাই তার বোনকে বলবে, বাবা তার মেয়েকে বলবে। দেখবেন একজন নারী ও বাকি থাকবে না পর্দা না করে। পর্দা এমন এক আইন যেটা রব দিয়েছেন। সেদিন হাসরের ময়দানে তাদের পর্দার ব্যাপারে জিজ্ঞাসা করার আগেই আপনাকে জিজ্ঞাসা করবে, আপনি কেন তাদেরকে দ্বীনি শিক্ষা দেননি, পর্দা করতে বাধ্য করেননি। আর যদি আমরা যুবক প্রতিজ্ঞা করে নেই বেপর্দা নারী বিয়ে করব না, আর ভাই যদি প্রতিজ্ঞা করে দেয় তার বোনকে বেপর্দা চলতে দিবে না, বাবা যদি প্রতিজ্ঞা করে তার মেয়েকে বেপর্দা চলতে দেবে না, আর স্বামী যদি প্রতিজ্ঞা করে তার স্ত্রীকে বেপর্দা চলতে দেবে না, তাহলে একজন নারীও বেপর্দা থাকবে না। আর সব দোষ পুরুষের এমনটাও নয়, কিছু নারী আছে বেপর্দাহীন বাঁধন ছেঁড়া। সবচেয়ে বড় হলো দ্বীনি শিক্ষা। আপনি ছোটবেলা থেকে যদি দ্বীনি শিক্ষা না দেন, তবে বড় হওয়ার পর সে আপনার বাধ্য কিভাবে হবে। তাই একজন মানুষের সৎ হওয়া পথে দ্বীনি শিক্ষা গুরুত্ব রাখে। তাই ছোটবেলা থেকেই ছেলে মেয়েকে সবাইকে দ্বীনি শিক্ষা দিন। ইসলামে এলেমের বিনহীন জীবন মরুভূমি নেয়। আসসালামু আলাইকুম। আপনি যদি ইসলামিক গল্প শুনতে ভালোবাসেন, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।